আজকে অনেক দিন পর পাঁচফোড়ন দিয়ে ডালটা বাগার দিব। আমি কিন্তু কখনো পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিই না। আজকে অনেক দিন পর পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিয়েছি। আমি প্রায় ব্লগে দেখি সবাই পাঁচফোড়ন অ্যাড করে, একটু ফ্লেভারটা ভালো আসে। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আজকে কেন ডাল রান্না করলাম এত স্পেশালভাবে, সেটাই থাকছে ছোট্ট একটি ব্লগে। এই ডালটা করেছি আমি কালা ভুনা দিয়ে খাওয়ার জন্য। তো কার কার গরুর কালা ভুনা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পারছেন আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা রাত্রের ব্লগ। পরের দিন সকালবেলা আমি ঢেঁড়স ভাজি করব। আর যেহেতু একটু মাংস ছিল, আর মাংস রান্না করব না, চিকেনও আছে ছেলের জন্য। তো আমার কাছে মনে হয় যে একটু বাঙালি খাবার রান্না করি, মানে মাছ দিয়ে ভাত খাবো, সাথে ঢেঁড়স ভাজি করব, সাথে ভর্তা। সেটা নেক্সট ভিডিওতে আমি একটু হলেও শেয়ার করব। যাই হোক, এখানে মাছটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার পরে তারপরে একটু তেলে ভেজে নেব। একটু মাছটাতে ভেজে নিলে মাছটা ভেঙে যায় না, যার কারণে তরকারিটা রান্না করতে একটু সুবিধা হয়। যাই হোক, এখানে আমি মাছটা হয়ে গেলে সে পাত্রের মধ্যে আমি ঢেঁড়স ভাজি করবে একদম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সামান্য রসুন বাটা, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেঁড়সটা ভেজে নেব। সাথে কিন্তু আমি টমেটো অ্যাড করেছি। তো এখানে কথা বলতে বলতে এক চুলায় আমার মাছ ভাজা শেষ। এই একই পাত্রে আমি এখন ঢেঁড়সটা ভেজে নেব। আসলে রান্নাটা গুছিয়ে নিলে রান্নাটা করাটা খুবই ইজি। যদি সব কিছু কাটা গোছানো থাকে তাহলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। আলহামদুলিল্লাহ। আর আজকে মাছ রান্না করবো, ঢেঁড়স ভাজি করব, আর থাকছে সাথে মজাদার ভর্তা। সেটা পরে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে ব্লগ এ পর্যন্তও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমার কাছে রেসিপি জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।